গুগলে র্যাঙ্ক করার জন্য অন পেজ এসইও কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে। তাই অন পেজ এসইও করতে গেলে আমাদের কোন এসইও টুলসগুলো বেস্ট হবে এটা জানার জন্য কিন্তু আজকের ভিডিও। চলুন দেখি আজকে আপনাদের জন্য কোন কোন টুলস রয়েছে যেটা আপনাদের অন পেজ এসইও কাজটাকে অনেক বেশি ইজি করে দিবে। এক নম্বরে হচ্ছে গুগল সার্চ কনসোল। এটার কথা না বললেই না, গুগল সার্চ কনসোল অবশ্যই আপনারা সেট আপ করে নেবেন। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ওয়েবসাইটের পারফরমেন্স জানতে পারবেন, কোনো ক্রল এরর থাকলে সেটা আপনি জানতে পারবেন, এবং আপনার অপটিমাইজেশন সাজেশন, অর্থাৎ আপনার কোন কাজটা বা কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করছে, কোনটাকে আরেকটু অপটিমাইজ করতে হবে, এই সাজেশনটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন ওইটার মতো করে আপনি আপনার মতো করে এডিট করে কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইওর কথা শুনে নাই এমন এসইও এক্সপার্ট বা যারা এসইও নিয়ে কাজ করছে এরকম পাওয়া যাবে না। তো ইয়োস্ট এসইও দিয়ে আমরা কন্টেন্টটাকে অ্যানালাইসিস করতে পারবো, যেহেতু মেইন কাজই হচ্ছে অন পেজ এসইওতে আমাদের কন্টেন্টটাকে বেশ ইমপ্রুভ করা, যাতে করে এটা র্যাঙ্ক করে। ওই অ্যানালাইসিসের কাজে আমাদের ইয়োস্ট এসইওটা হেল্প করবে। তার সাথে সাথে আমাদের মেটা ট্যাগ ম্যানেজমেন্টের কাজেও লাগবে, কারণ মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আমরা এটা দ্বারা ম্যানেজ করতে পারবো। এবং রিডেবিলিটি চেকের একটা অপশন আছে যে আমাদের কন্টেন্টটা কতটা রিডেবিলিটি ভালো স্কোর করছে কিনা, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এবং একই সাথে আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারবো, যেটা অন্যভাবে বা ম্যানুয়ালি করতে গেলে আমাদের অনেক হ্যাসেলে যেতে হবে। তো এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা টুল। দেন থার্ড হচ্ছে এইচরেফস অন পেজে এসইওর জন্য কেন দরকার, কারণ আমাদের অন পেজ এসইওটা আমরা করব কিসের উপরে? এক নম্বর হচ্ছে কন্টেন্ট এবং দুই নম্বর হচ্ছে কিওয়ার্ড। এই দুইটা জিনিসের উপরেই কিন্তু মেনলি অন পেজ এসইওটা হয়ে থাকে। তো এই কিওয়ার্ডটা আমরা কোত্থেকে আনবো? কিওয়ার্ড আনার জন্য কিন্তু আমাদের এইচরেফসটা দরকার হবে। এইচরেফস আমরা কিওয়ার্ড রিসার্চে যে শুধু করতে পারবো তা না, তার সাথে সাথে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, যে আমাদের কম্পিটিটররা কেমন পারফর্ম করছে, তারা কোন কিওয়ার্ড নিয়ে আগাচ্ছে, কি ধরনের কি স্ট্র্যাটেজি নিচ্ছে, এই জিনিসগুলো জানতে পারবো। ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবো এবং আমাদের সাইটটাকে অডিট করতে পারবো এইচরেফস দ্বারা। দেন ফোর্থে আছে সেমরাশ। এই সেমরাশ দিয়েও কিন্তু সেম আমরা এইচরেফের মতো কাজগুলোই করতে পারবো, যেমন সাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ, র্যাঙ্ক ট্র্যাকিং, অন পেজেসে এই সবগুলো কাজ আমরা সেমরাশ দিয়ে করতে পারবো। দেন 5 নাম্বার হচ্ছে মস প্রো। এটাও ওইটারই সিমিলার, যেমন এটা দিয়ে আমরা সাইট অডিট করতে পারবো, আমাদের র্যাঙ্কটাকে ট্র্যাক করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং অন পেজ অপটিমাইজেশনের যে ইনসাইটগুলো আছে, অর্থাৎ কোন কন্টেন্টটা কেমন পারফর্ম করছে, এই জিনিসগুলো আমরা মস প্রো দিয়ে দেখতে পারবো। দেন 6 নাম্বার হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। এই স্ক্রিমিং ফ্রগটা দিয়ে মূলত আমরা অডিটের কাজটা করে থাকি। তার পাশাপাশি আমরা এখান থেকে ব্রোকেন লিঙ্কটা চেক করতে পারবো, ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা বা থাকলে কীরকম আছে ওই জিনিসগুলো জানতে পারবো, এবং কোনো মেটাডাটা মিসিং আছে কিনা। তো এই সবগুলো কাজে কিন্তু আমাদের অডিটের মধ্যে পড়ে যায়, কারণ আমরা প্রথম পর্যায়ে যখন বা কয়েক মাস কাজ করার পর যখন আমাদের সাইটটাকে অডিট করি, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে, যে ব্রোকেন লিঙ্কটা কোথায় আছে বা কীরকম পর্যায়ে আছে, ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, কোনো মেটাডাটা মিসিং আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। ওকে, দেন 7 নম্বরে আমাদের হচ্ছে সার্ফার এসইও। সার্ফার এসইও খুব ইম্পর্টেন্ট একটা টুল। এটা দিয়ে আমরা কন্টেন্টটাকে অ্যানালাইসিস করতে পারি এবং আমাদের টপ র্যাঙ্কিং যে পেজগুলো আছে সেই পেজগুলো আমরা এখান থেকে দেখতে পারি। দেন 8 নাম্বার হচ্ছে পেজ স্পিড ইনসাইটস। পেজ স্পিড ইনসাইট থেকে মূলত আমাদের ওয়েবসাইটের স্পিডটা কেমন আমরা সেটা জানতে পারি, কারণ পেজ লোড স্পিডটা যত দ্রুত হবে, অর্থাৎ স্পিড যত ভালো থাকবে, আমাদের ওয়েবসাইটে ভিজিটর তত বেশি আসবে এবং গুগলের কাছেও আমাদের ওয়েবসাইটের একটা ডিমান্ড থাকবে। তাই আমরা অবশ্যই এটা চেক করে দেখে নেব যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা ঠিকঠাক আছে কিনা, এবং কোনো পারফরমেন্স কি কারণে ইমপ্রুভ করা যায়, এই সাজেশনগুলোও কিন্তু আমরা এইখান থেকে পেয়ে যাব। দেন 9 নাম্বার হচ্ছে ইয়োস্ট এসইও। এই ইয়োস্ট এসইও দিয়ে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবো। এখানে কিওয়ার্ড রিসার্চ না, একটু গুলাই ফেলবেন না আপনারা এই জায়গাটা, যে কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করতে পারবো, এটা কেমন কন্টেন্টের ভিতরে দিয়ে দেখতে পারবো যে এটা ঠিকঠাক আছে কিনা, স্কোরটা ভালো দেখাচ্ছে কিনা, রিডেবিলিটি চেক করতে পারবো, এবং আমাদের যে এসইও ফ্রেন্ডলি রাইটিং কিছু টিপস দিবে, কারণ আমাদের ইয়োস্ট এসইও মেইন কাজই হচ্ছে যাতে আমাদের কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হয়, গুগলে যাতে র্যাঙ্ক করে, এই কারণে তারা ওখান থেকে কিছু টিপস দিয়ে দেয়, আমরা সেগুলোকে ফলো আপ করে কিন্তু কাজগুলো সহজে করে ফেলতে পারবো। দেন 10 নাম্বার হচ্ছে এসইও কোয়াক। এসইও কোয়াক দিয়েও আমরা বেশ কয়েকটা কাজ করতে পারবো, যেমন অন পেজ
পেজ এসইও অডিট করতে পারবো, কিওয়ার্ড ডেনসিটি আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো এবং ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের রিভিউ আমরা এখান থেকে করতে পারবো। তো বুঝতেই পারছেন যে বিভিন্ন টুলসে বিভিন্ন কাজ আছে, এক একটা টুল দিয়ে আমরা এক একটা উপকারিতা পেয়ে থাকি, তাই কোনোটাই কিন্তু এখানে ফেলার মতো না, প্রত্যেকটা দিয়ে আমাদের কাজ করতে হবে। যদিও আমরা মেইনলি কি জানি, এইচএফ সেমরাশ দুইটাই হচ্ছে আমাদের যে কোনো একটা ইউজ করলেই হয়, বা মস এগুলো থেকে যে কোনো একটা ইউজ করলেই হয়, কিন্তু তারপরও আমরা কারণ দেখা গিয়েছে যে এক একটা টুলস এক একটা নিশের বা এক একটা ক্যাটাগরিতে হচ্ছে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো ওই কারণে আপনি কি করবেন, প্রত্যেকটা টুলসকে আলাদা আলাদাভাবে ইউজ করে দেখবেন প্রাইমারি পর্যায়ে। কারণ আমরা যখন যে কোনো কাজ শুরু করি আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক দরকার আছে, কোনটা দিয়ে কাজ করলে কীরকম হবে এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে। তো যারা আপনারা এসইও নিয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে এক্সপিরিয়েন্সটা কতটা ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে এক্সপেরিমেন্ট করাটা কতটা ইম্পর্টেন্ট। তাই আপনারা সবকিছু নিয়ে সুন্দরভাবে কাজ করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমার ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে এসে আপনারা নক করবেন বা শেয়ার করবেন আপনাদের মন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।